যাব বীরভূমে গীতা পাঠের আসর। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন গীতা পাঠ চলছে। মানুষকে দুঃখ দিলে সেটাই হচ্ছে আপনার পাপ। এই সহজ সরল আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম। আপনাদের জানতে হবে আমাদের ধর্মের নাম সত্য সনাতন হিন্দু ধর্ম। আপনাদের ধারণা যে অনেক ধর্ম আছে, খ্রিস্টান ধর্ম, ইসলাম ধর্ম, বৌদ্ধ ধর্ম, জৈন ধর্ম, শিখ ধর্ম, সেগুলো ধর্ম নয়, সেগুলো হচ্ছে এক একজন মহাপুরুষের এক একটা মতবাদ। এবং সেই মহাপুরুষের জন্ম হয়েছে যেমন, আর সেই মতবাদটা আবার সরল তারিখ দিয়ে বলা যাবে। আর সেই মহাপুরুষ যদি না থাকেন তাহলে সেই মতবাদ সৃষ্টি হতো না। যেমন আমাদের গৌতম বুদ্ধ, বৌদ্ধ ধর্ম, তার স্রষ্টা, তার একটা ধর্মগ্রন্থ আছে। শিখ ধর্ম, গুরু নানক, তার একটা ধর্মগ্রন্থ আছে। গুরু নানকের আগে এই ধর্ম ছিল না। জৈন ধর্ম, মহাবীর জৈন, তার একটা ধর্মগ্রন্থ আছে, তার আগে এই ধর্ম ছিল না। খ্রিস্টান ধর্ম, বাইবেল, তার আগে এই ধর্ম ছিল না, যীশু খ্রিস্টের আগে। আজকের যে তারিখ, আজকের এই তারিখ দিয়ে আজকের যে ঘড়ি দিকে সময়, সেই সময়ের আগে যীশু খ্রিস্ট ধর্ম ছিল। ইসলাম ধর্ম, হযরত মুহাম্মদ, তার হচ্ছে ধর্মগ্রন্থ কোরআন, এর আগে এটা ছিল না। তাহলে আমাদের হিন্দু ধর্মের কথা যদি আপনারা জিজ্ঞাসা করেন, আমাদের এই ধর্মের কে স্রষ্টা? হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে তারা জেনেছেন একটা পশু থেকে কি করে মানুষ হবে, মানুষ থেকে কি করে দেবতা হবে, তার যে নীতি নিয়ম, সেটা হচ্ছে সনাতন ধর্ম। তাহলে আজকে আপনারা যারা এখানে গীতা পাঠে অংশগ্রহণ করেছেন, সবাই তো আমরা মানুষ নাকি? কি বলেন? সবাই তো মানুষ, মনে তো হচ্ছে মানুষ। কিন্তু আমাদের মুনি ঋষিরা বললেন না, আহার নিদ্রা ভয় মৈথুনাঞ্চ সামান্য এ তৎ পশুবি নরাণাম ধর্মে হিতেশা অধিক বিশেষ ধর্মেণ হীনা পশুবি সমান। কি বললেন? আহার নিদ্রা ভয় মৈথুন, যে গরু দুটো এখানে বাঁধা আছে, তারা যা যা করছে আমরাও তাই তাই করি। তাহলে গরুর সঙ্গে আমাদের তফাৎ কোথা হলো পশুর সঙ্গে? ধর্ম নিয়ে হীনা পশুবি সমান। ধর্মহীন যদি আমরা হই তাহলে পশুর সমান। তার ধর্মটা কি, এটা আমাদের জানা দরকার। ধর্মটা কি? হিন্দু ধর্ম অন্য যে ধর্মগুলো যারা বলেছেন, সেটা তাদের নানা রকম উপায়ে ধর্মের কথা বলেছেন। কতগুলো নিয়ম নির্দিষ্ট না করলে এটা হবে না। আমাদের সনাতন ধর্ম এরকম ধর্মের কিছু বলেনি। আমাদের সনাতন ধর্ম বলছেন এটা হচ্ছে জীবনচর্যা, জীবনে সেটা পালন করা, জীবনচর্যা আমাদের ধর্মের কথা। কি জীবনচর্যা? আজকে গীতা পাঠে এসছেন বেশিরভাগই গ্রাম বাংলার মানুষ। খুব ভালো লাগছে, মায়েরা অনেক সংখ্যা এসছেন। এখানে যারা একটু লেখাপড়া জানেন, চর্চা করেন, তাদের কথাটা আলাদা। সেটা কিছুটা আমাদের মনিদা, উনি কিছুটা বলেছেন। কিন্তু আমাদের সাধারণ মানুষের ক্ষেত্রে আমাদের নিয়মগুলো কিছু পালন করতে হবে। আমরা নীতি নিয়ম যদি পালন না করি, তাহলে আমরা ধর্মের মধ্যে প্রবেশ করতে পারব। এক নম্বর নিয়ম হচ্ছে, আমরা যারা ভারতবর্ষে জন্মগ্রহণ করেছি ভাগ্যবান, তারপরে আবার হিন্দু ধর্মে আরো ভাগ্যবান। এই ধর্মে জন্মগ্রহণ করলে প্রত্যেকটা মানুষকে সূর্য ওঠার আগে ঘুম থেকে উঠতে হবে। সূর্য উঠলে কোনো হিন্দু সন্তান বিছানায় শুয়ে থাকবে না। এক নম্বর। অসুস্থ কোনো কারণে রাত্রি জাগরণ আলাদা প্রশ্ন। এটা পালন করতে পারবেন তো?
প্রত্যেকের বাড়িতে ছেলে মেয়ে বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই বার্তাটা দেবেন যে তুমি ভারতে জন্ম এবং হিন্দুর ঘরে জন্মগ্রহণ করেছো, সুতরাং তোমাকে ভোরবেলা ঘুম থেকে উঠতে হবে। আমরা বলি ব্রাহ্ম মুহূর্তে, ওই যে সঞ্জয় শাস্ত্রী যে স্বামীজি আছেন, আমাদের ব্রাহ্ম মুহূর্তে উঠতে হবে। আপনারা পারবেন না, কিন্তু সূর্য ওঠার আগে উঠুন। দ্বিতীয় নম্বর, খুব কঠিন, এখানে আপনাদের হিন্দুর নাম কাটা যাবে, গীতা পাঠ আর হবে না। পারবেন তো? প্রত্যেকের বাড়িতে প্রথম মাকে প্রণাম করতে হবে, তারপরে বাবাকে। কঠিন মা বাবাকে প্রণাম করা। আমাদের প্রথমে হচ্ছে প্রথম গুরু হচ্ছেন মা। তাই আমাদের দেহের 85% মাতৃ অংশ, তাই আমাদেরকে মানুষ বলা হয়। আর মানুষ বানানটা লিখতে গেলে প্রথম দরকার মায়াকা। ভালো মা না হলে ভালো সন্তান হবে না। তাই আমাদের শাস্ত্রে মাতা মেয়ে পার্বতী দেবী পিতা দেব মহেশ্বর, মা বাবাকে অনেক উচ্চ স্থানে দেওয়া হয়েছে। মাতৃদেব ভব, পিতৃদেব ভব, আচার্য দেব ভব। তাহলে এটা সবাই শুনেছেন তো? বৌমারা তোমরা হাত তুলে বলো তো, শাশুড়িকে প্রণাম করতে পারবে কি না? সাধু বাবা, শাশুড়িকে প্রণাম করবো কি? আমার কোমরের ব্যথা, হাঁটুর ব্যথা। বৌমা ভাবছে না যে আমি একদিন শাশুড়ি হব। আমাদের সনাতন ধর্মের যেমন কর্ম বীরভূমে গীতা পাঠের আসরের ছবি দেখতে পাচ্ছেন। বীরভূমে 5000 কণ্ঠে গীতা পাঠের আয়োজন, যেখানে এই মুহূর্তে বক্তব্য রাখছেন কার্তিক মহারাজ। পাঠ করা হচ্ছে গীতার অষ্টাদশ অধ্যায়। সনাতনীদের ভিড়, সাধু সন্তরা উপস্থিত রয়েছেন, শুনছেন কার্তিক মহারাজের বক্তব্য। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।